তারা আনন্দ প্রকাশ করে এ নিয়ে যে আমাদের পিছনে যারা আছে, অর্থাৎ দুনিয়াতে আমাদের জীবিত ভাইয়েরা, তা আমাদেরকে নিয়ে শহীদরা আনন্দ করে। কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে আনন্দ করে এই কারণে যে আমাদের জীবিত ভাইয়েরাও যদি শহীদ হয়, শহীদ হওয়ার পর তাদেরও আমাদের মতো কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই ব্যাপারে শহীদরা আনন্দ করতে থাকে যে আমাদের মতো আমাদের দুনিয়ার ভাইয়েরা যারা শহীদ হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় চিন্তা ছাড়া তারা আল্লাহর জান্নাতের মেহমান। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কি করা? লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। এটা কি কাল? শীতকাল। একটু রাতের বেলা আল্লাহর দরবারে দাঁড়ানোর চেষ্টা করবেন। একটা হাদিস শোনাই, সহিহুত তারগিব 630 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে রাতের বেলা ল্যাপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওযু করছে, নামাজে দাঁড়িয়েছে, তাকে দেখে আল্লাহ খুশিতে হাসতে থাকে। ফেরেশতাদেরকে বলে, মা হামালা আব্দি হাদা আলা মা সানা। আচ্ছা ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানে, ওদেরকে সাক্ষী বানাবে আল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ রজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় আর আপনার ভয়ে দাঁড়াইছে নামাজে। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আতাইতুহু মা রজা, সে যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়াইলো সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। একজনের সুন্দরী স্ত্রী আছে মনে করেন, হ্যাঁ এটাও হাদিস আছে, মনে করেন না এটাও হাদিসে আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা, এখানে আছে, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন, এক ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। রাত 3টা 4টা বাজে উঠছে, ওঠার পর দেখি স্ত্রী ঘুমায়, আশেপাশে সবাই ঘুমায়, এই এলাকার মানুষগুলা ঘুমায়, সে দাঁড়ায় গেছে, অজু করছে, অজু করে নামাজে দাঁড়াইছে, পাশে স্ত্রী আছে ঘুমাইতেছে, নরম বিছানা আছে ঘুমাইতেছে, চাইলে পারতো সে নরম বিছানায় ঘুমাইতে, এটা না করে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি বলেন, তার এই কর্মকাণ্ড দেখা আল্লাহ হাসে, আল্লাহ খুশি হয়, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট চিত্তে তার প্রতি সন্তুষ্টির ঘোষণা করে দেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ সদকা কোনটা? নবীজি জবাব দিলেন, জাহদুল মুকিল্লি, কোন ব্যক্তি পরিশ্রম করে, যে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হিজরত কোনটা? নবীজি বললেন, মান হাজার মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এই লড়াই, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন, ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হত্যাকাণ্ড কোনটা? হত্যাকাণ্ড মানে শাহাদাত, এখানে উদ্দেশ্য। হুজুর এক ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কোনটা শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, জিহাদের ময়দানে যাকে শহীদ করা হয়েছে, পাশাপাশি তার ঘোড়াটাকেও যদি শহীদ করা হয়, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। নতুন কথা চলে আসলো, শাহাদাত। বলেন কি? শাহাদাত, শহীদ হওয়া। তাহলে 1 নাম্বার জিহাদের ময়দান হলো বাজার, এখানে আমরা জিহাদ করতে হবে, এটা গেল 2 নাম্বার কথা। 3 নাম্বার, জিহাদ করতে করতে হয়তো শহীদ হয়ে যেতে পারেন। এই শহীদ হওয়ার কি উপকারিতা, কি ফায়দা? আপনার এই এলাকা, এখান থেকে আপনি নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি আমাকে কখনো তৌফিক দেন, রাজুর, হ্যাঁ রাজুর এলাকা থেকে নিয়ত করছেন, আপনি যদি আমাকে কখনো তৌফিক দেন আমি শহীদ হব, এখান থেকে পাক্কা নিয়ত করছেন। সহিহ মুসলিমের হাদিস,
1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, যেই ব্যক্তি দিল থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস, 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। যারা জান্নাতে থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব। কেন চাইবে? নবীজি বলেন, শহীদ দুনিয়াতে আসতে চাইবে, সেই কথা বলতে চায়, আমাকে দুনিয়াতে নেওয়া হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে নেওয়া হবে, আবার আমাকে শহীদ করা হবে। এইভাবে যদি আমাকে 10-12 শহীদ করা হয়, আমি আবার দুনিয়াতে যেতে চাই, এরপরে বারবার শহীদ হব, আর আল্লাহর কাছ থেকে আমি শাহাদাতের পুরস্কারটা বারবার নিয়ে যেতে চাই। জান্নাতে আল্লাহ যেই নিয়ামত দিব শহীদকে, যে পুরস্কার, এই পুরস্কার দেখা শহীদ চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব। 10-12 যদি শহীদ হতে হয় তাও আমি রাজি আছি, এরপরে আল্লাহর কাছে বারবার শহীদের পুরস্কার আমি চাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমি শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, নবীকে যতবার শহীদ করা হবে, নবীর ততবার তামান্না আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, শাহাদাতের জন্য আল্লাহ সকলকে কবুল করেন, দিল থেকে আমিন বলেন। কারণ এই পুরস্কার যে কি আজীব পুরস্কার, এখন বুঝবেন। খালি পুরস্কারটা কি একটু শোনেন, কিছু পুরস্কার শোনাই। হ্যাঁ, তিরমিজির বর্ণনা, 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার। বলেন কয়টা? 1 নাম্বারটা দেখেন কি, يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة। শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে, রক্তের ফোঁটা পড়তেছে, আর তার গুনাহগুলা একদিক দিয়ে সব মাফ, অন্যদিকে তাকে তার জান্নাতের আসনটা দেখানো হয়। আবার বুঝেন, রক্ত পড়তেছে তো আল্লাহ তো জানে যে শহীদের প্রথম ফোঁটাটা পড়ছে, আর শহীদ যে হবে তিনি এটা আল্লাহ জানেন। প্রথম ফোঁটা পড়ছে আর কি, এখন তিনি যে শহীদ হবে এটা আল্লাহ জানেন। তো তার আগের গুনাহগুলা মাফ, আর তাকে দেখানো হয় এই যে শহীদ, শহীদ তুমি একটু পরে এই শহীদ হচ্ছ, তুমি শহীদ হবা, আর এটাই তোমার আসন, এটা তাকে দেখানো হয়। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। শহীদকে আমরা কবরে দাফন করে আসব। নবীজি বলেন, ইউজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে। কবরের আযাব নিয়ে শহীদের কোনো টেনশন নাই। 3 নাম্বার, ওয়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্তে কত টেনশনে থাকবো আমরা। নবীজি বলেন, শহীদের কোনো টেনশন নাই, শহীদ নিরাপত্তা লাভ করবে। আল ফাজাউল আকবার দ্বারা কোন মুহাদ্দিসের অভিমত হলো এটা দ্বারা জাহান্নামের আযাব উদ্দেশ্য, আবার কারো অভিমত হলো কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা। 4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
জান্নাতের মরমর পাথর আছে, এই মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। নবীজি বলেন পাথর কেমন জানোনি? এই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে আর সব কিছুর চাইতে ওই পাথরের মূল্য আরো বেশি। 5 নাম্বারটা কি বলবো? আসলে মন দিয়ে শোনেন, জোরে বলেন, বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। আলেমরা বুঝে বলছে, আপনারা বুঝেন নাই। ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি। শহীদের নিকটাত্মীয় যারা তাদের কমপক্ষে 70 জনের ব্যাপারে শহীদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো শহীদের এই পুরস্কার তো নবী বলছে আমাদেরকে, কিন্তু নবীজি বলেন শহীদের যে আরো কত পুরস্কার, এই পুরস্কার দেখে শহীদ বারবার বলবে আল্লাহ আবার আমি দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আমি বারবার তোমার কাছে এই পুরস্কার চাই। এত বেশি পুরস্কার শহীদের মন চাইবে আমি আবার যাব, আবার শহীদ হব, আবার আমি বারবার পুরস্কার চাই। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন। নবীজি বলেন তোমাদের ভাইয়েরা উহুদ যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন। উহুদের যুদ্ধের শহীদদের আত্মাগুলো আল্লাহ জান্নাতের সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিছে। পাখির কাজ কি করে? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা। এই পাখিরা জান্নাতের নহর আর ঝর্ণার উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়াতাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আরশের ছায়ায় স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ফানুস। এই ফানুসের মধ্যে গিয়ে ওই পাখিগুলা বসবে, মানে শহীদরা বসবে। বসার পর শহীদরা এবার আপোষের মধ্যে আলোচনা শুরু করবে। সুবহানাল্লাহ। আলোচনাটা কি হচ্ছে একটু দেখেন। শহীদরা বসছে, বসার পর এবার তাদের মাঝে একটু গল্প হবে। কি গল্প? ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। শহীদরা যখন দেখলো মনোভূত বাসস্থান, মনোভূত খাদ্য, মনোভূত সবকিছু পাইছে, পাওয়ার পর এক শহীদ আরেক শহীদকে তখন বলবে আচ্ছা আমরা যে এত আরামে আছি, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমাদের দুনিয়ার যে ভাইয়েরা আছে তাদের কাছে এই সংবাদটা কে পৌঁছাবে যে শহীদ হওয়ার যে কত আরাম, এটা তাদেরকে কে জানাবে? শহীদরা গল্প করতেছে। আল্লাহ তাআলা জবাব দেন উবাল্লিগুহুম আনকুম, উবাল্লিগুহুম আনকুম, আমি দুনিয়ার মানুষকে তোমাদের ব্যাপারে জানায়া দিব। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত। আল্লাহ তখন নাজিল করলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, আল্লাহর কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে যেই নিয়ামত দান করেছেন এই নিয়ামত পেয়ে তারা উল্লাসিত, তারা আনন্দিত। সুবহানাল্লাহ। ফারিহিনা, তারা আনন্দিত। এবার একটু শুনেন কি বলে পরে ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অনুবাদটা বুঝেন। তারা আনন্দ প্রকাশ করে এ নিয়ে যে আমাদের পিছনে যারা আছে, অর্থাৎ দুনিয়াতে আমাদের জীবিত ভাইয়েরা, তা আমাদেরকে নিয়ে শহীদরা আনন্দ করে। কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে আনন্দ করে এই কারণে যে আমাদের জীবিত ভাইয়েরাও যদি শহীদ হয়, শহীদ হওয়ার পর তাদেরও আমাদের মতো কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই ব্যাপারে শহীদরা আনন্দ করতে থাকে যে আমাদের মতো আমাদের দুনিয়ার ভাইয়েরা যারা শহীদ হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় চিন্তা ছাড়া তারা আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।